আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অর্থাৎ ইউনিক রিস্ক বেসড ক্যাম্পেইনটা শুরু থেকে শেষ পর্যন্ত রাইট ওয়েতে সেটআপ করবেন। তবে ক্যাম্পেইন সেটআপে যাওয়ার আগে আমরা একটু বুঝে নিব ইউনিক রিস্ক ক্যাম্পেইনটা আসলে কি? ইউনিক রিস্ক বলতে বোঝায় আপনার অ্যাডটি কতজন আলাদা অর্থাৎ ইউনিক মানুষের কাছে পৌঁছাচ্ছে। সহজভাবে বললে মেটা ট্রাই করে একই ব্যক্তিকে বারবার অ্যাড না দেখিয়ে যত বেশি সম্ভব নতুন মানুষের কাছে আপনার ব্র্যান্ডের মেসেজটা পৌঁছে দিতে। এই ক্যাম্পেইনটা বিশেষভাবে ইফেক্টিভ যখন আপনি কোনো নতুন রিয়েল এস্টেট প্রোডাক্ট লঞ্চ করছেন, নতুন ব্র্যান্ড লঞ্চ করছেন, নতুন ইন্টেরিয়র ডিজাইন বা হোম ব্র্যান্ড প্রমোট করছেন, লাক্সারি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চান, নতুন মার্কেটে ব্র্যান্ড পরিচিতি করতে চান। মনে রাখবেন ইউনিক রিস্ক ক্যাম্পেইনের উদ্দেশ্য সরাসরি লিড জেনারেট বা সেলস করা নয়। এর মূল উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডকে পরিচিত করা, যাতে ফিউচারে আপনার এনগেজমেন্ট, রিমার্কেটিং এবং লিড জেনারেশন ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন আরো ভালো পারফরম্যান্স দেয়। এখন আর থিওরি নয়, চলুন সরাসরি মেটা অ্যাডস ম্যানেজারে চলে যাই এবং স্টেপ বাই স্টেপ একটি মেটা অ্যাওয়ারনেস ইউনিক রিস্ক ক্যাম্পেইন সেটআপ করে দেখি। আমরা এখন মেটার ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা এখানে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাওয়ারনেস অবজেক্টিভে। দেন আমরা কন্টিনিউ করব। এখানে দেখতে পাচ্ছেন ৩ টা লেভেল আছে। একটা হচ্ছে আপনার অ্যাড। তো এই ৩ টা লেভেল আমরা একটু নেমিংটা করব আমরা আমাদের মতো করে। তো নেমিং এর একটা স্ট্রাকচার আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। আপনারা এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন। আর যাদের লাগবে আমি কমেন্ট সেকশনে ভিডিও দিয়ে দিব। তো আপনারা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। নেমিং স্ট্রাকচার নিয়ে যদি একটু বলি, আপনি এখানে যেকোনো ক্যাম্পেইন রান করতে যান না কেন, আপনি আপনার সুবিধা মতো অ্যাড সেটটা এবং আমরা একটা শু নিয়ে একটা ক্যাম্পেইন রান করব। একটা প্রজেক্ট নিয়ে একটা ক্যাম্পেইন রান করতে এবং তো এটা আমরা মনে করেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। তো এটা প্ল্যাটফর্ম থাকবে কি মেটা, দেন আমাদের অ্যাওয়ারনেস, পিটি, সুইচ, তারপর কোন ফানেলে আমরা করতেছি, ক্যাম্পেইন নেম দিবেন সেম অ্যাডসেটে গিয়ে আপনি নেমিং কনভেনশনটা এমনভাবে সাজাবেন যেখানে আপনার অডিয়েন্সটা কারা, তাদের এজ কেমন, তাদের জেন্ডারটা কেমন, লোকেশনটা কেমন, কে কোন মাসে রান করতেছেন। তো অ্যাডসেট নেমিং এর মধ্যে আপনি যাতে বুঝেন যে এই ক্যাম্পেইনটা আপনার এই মাসে রান হচ্ছে এই অডিয়েন্সের ক্ষেত্রে এই এজের মধ্যে, এই লোকেশন। তো আপনি সহজেই এটা বুঝতে পারবেন এখানে যদি নেমিং স্ট্রাকচারটা দেখেন। দেন আপনার অ্যাড নেমিংটাও এভাবে আপনি আ কোন অ্যাডটা কোন ফরমেটে দিচ্ছেন সেটা রাখতে পারেন অথবা আপনি হুকটা কি ইউজ করছেন সেটা হিসেবে নেমিং করতে পারেন অথবা ক্রিয়েটিভ ভার্সনটা কি? অর্থাৎ ক্রিয়েটিভটা কোন ধরনের ক্রিয়েটিভ সেখানে কমন হতে পারে, সেখানে বেসিন হতে পারে, সেখানে টাইলস হতে পারে, যেকোনো ধরনের। এবং আপনি চিটিয়ে কি দিচ্ছেন এই অ্যাডটাতে সেটাও আপনি এখানে আপনার সুবিধা মতো সাজিয়ে দিতে পারেন। এইভাবে আপনি আ অ্যাড ক্যাম্পেইন নেম, অ্যাড সেটের লেভেল নেম এবং অ্যাড নেম গুলা সুন্দর দিতে পারেন। আপনার বোঝার সুবিধার্থে। তো নেমিং স্ট্রাকচারটা আপনারা এটা ফলো করতে পারেন। আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আমরা মূল ক্যাম্পেইন এ চলে যাব এখন। সেখানে নেমিং বা অ্যাডসেট নেম বা আওয়ার ক্রিয়েটিভ নেম এগুলো আমরা মেইন করতেছি না। সো এটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। এটা আপনারা একটু ওই ওয়ার্ড ফাইলটা দেখলে এটা বুঝতে পারবেন। সো আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম থাকবে। দেন আমাদের অকশন টাইপ বা আমাদের ক্যাম্পেইন ডিটেইলস এ যদি আমরা যাই, তো এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এটা অ্যাওয়ারনেস থাকবে। এখান থেকে আমরা কোন কিছু চেঞ্জ করব না। দেন আমাদের আ এখান থেকে আমরা যেটা করব এটা আমাদের এটা আপডেটের পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি ক্যাম্পেইনিং আমাদের হচ্ছে
যা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটে আমরা করে থাকি। তো এটাই আমি রিকমেন্ড করব আপনারা এটাতেই করবেন। আ তো কেউ যদি চান যে অ্যাড সেট লেভেলে কেউ যদি চান যে অ্যাড সেট লেভেলে আপনি হচ্ছে আ বাজেট দিবেন সেটাও করতে পারবেন। তো আমরা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অপ্টিমাইজেশন এর বাজেটটাই রাখবো। তো আমরা এখানে এটা দিয়ে দিব। দেন আমি এখানে ডেইলি একটা বাজেট বা লাইফ টাইম বাজেট দিতে পারি। আ ডেইলি বাজেট ধরেন আমি হচ্ছে দিলাম $১০। হচ্ছে আমি যদি আ ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি যাই, তো এখানে আমরা হচ্ছে কয়েক ধরনের বিডিং পাবো। আমরা হাইস্ট ভলিউম এটাই রাখবো। আর অনেকটা বিডিং স্ট্র্যাটেজি আছে। কোস্ট পার রেজাল্ট গোল, তারপর বিট ক্যাপ, তারপরে বিট ক্যাপের মধ্যে আরো কয়েকটা অপশন আছে যেগুলো অপশন হিসেবে কাজ করে। তো এটাতে যাচ্ছি না। আমরা অন্য কোনো ভিডিওতে ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আপনি এখানে আর কিছুই করার দরকার নাই। পেছনে এক ক্যাটেগরি সেটা আমরা এখানে যেভাবে আছে এভাবেই রাখবো। এখানে যে দেন পুরো অ্যাড সেট লেভেলে চলে যাব। অ্যাড সেট লেভেল থেকে আপনাকে আমরা যেহেতু একটা ইউনিক রিস্ক ক্যাম্পেইন রান করব। তো আমাদের এখান থেকে ম্যাক্সিমাইজ রিস্ক অফ অ্যাডস এইটাই আমাদের সিলেক্টেড রাখতে হবে গোল হিসেবে। সো আমরা হচ্ছে এখানে ম্যাক্সিমাম রিস্ক অফ অ্যাডস এটা সিলেক্ট করে রাখবো। এজন্য আমরা যখন গোলটা সিলেক্ট করব, এখানে কয়েকটা আপনি গোল দেখতে পাবেন। ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট আমরা প্রত্যেকটা ক্যাম্পেইন আলাদাভাবে তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। সো আপনি এখান থেকে মেক্সিমাম রিচ অফ অ্যাডস টা সিলেক্ট করবেন। যেটা হচ্ছে ইউনিক রিচ ক্যাম্পেইন হিসেবে পরিচিত। তো হচ্ছে আপনারা এখান থেকে নিজেদের বিজনেস পেজটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনার কোড ফর রেজাল্ট গোল এটা তো আমাদের ফ্রিকোয়েন্সি ফর্ম এটা নিয়ে একটু কথা বলব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে আপনার ক্যাপ, একটা হচ্ছে টার্গেট। টার্গেটটা মূলত হচ্ছে আপনি এভারেজে একটা মানুষকে আপনি পার ডে বা পার উইকে বা পার 14 ডেজ বা পার মান্থে কতবার অ্যাডটা দেখাতে চান বা শো করাতে চান। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ক্যাপ যেটা হচ্ছে আপনার আ দেখবেন যে পার ডে ৫ বার বা ১০ বার বা উইকলি ৫ বার বা ১০ বার বা 14 ডেজ এ ৫ বার বা ১০ বার কয়বার অ্যাডটাতে এটা একদম ফিক্সড করে দিবেন। আপনি যতবার ফিক্সড করে দিবেন আপনার অ্যাডটা ততবারই দেখবে মানুষ। আর টার্গেটটা হচ্ছে আপনার এভারেজে দেখবে যে আপনি ধরেন হচ্ছে ১০ বার দিলেন। তো এভারেজে সে আ ১০ বারই দেখবে। সে হচ্ছে ১১ বার যাবে না বা ১২ বার যাবে না। ৭ বার দেখতে পারে, ৮ বার দেখতে পারে সর্বোচ্চ। এটা হচ্ছে আমাদের টার্গেট এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যেটা আমরা কন্ট্রোল করে থাকি। হচ্ছে এখান থেকে যেভাবে আপনারা হচ্ছে মনে করেন আমি হচ্ছে ক্যাপটা দিলাম এখানে। আমি হচ্ছে যে ইউনিক রিস্ক ক্যাম্পেইন এ আ যত বেশি সংখ্যক মানুষের কাছে একটা পৌঁছায়, তাহলে আমাকে এখানে তো ৩ বার ৪ বার আমার এইভাবে উল্লেখ করে দেওয়ার কোনো দরকার নেই। সো আমি এখানে ওয়ান টাইম দিব এবং হচ্ছে ডে পার একজন পার ডে একবারই দেখুক। আমি চাই আমি যত নতুন মানুষের কাছে পৌঁছাইতে। তো আমার উদ্দেশ্য থাকবে এখানে পার ডে একজন মানুষ একবারই দেখুক এবং আরো নতুন মানুষের কাছে তো আপনারা এখান থেকে ওয়ান টাইম অন দিয়ে রেখে দিবেন। আচ্ছা আমরা যদি যাই ডাইনামিক ক্রিয়েটিভ বা এটা এখানে কিছু করতে হবে না আপাতত। দেন হচ্ছে আমাদের বাজেট এবং শিডিউল এ কাজ করতে হবে। বাজেট অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দিয়ে দিয়েছি অলরেডি। যেটা ক্যাম্পেইন লেভেলে। দেন হচ্ছে আপনার এখান থেকে শিডিউলটা করবেন। আপনি কত তারিখ থেকে অ্যাডটা শুরু করবেন সেটা একটা ডেট এখানে টাইম ইন ডেটটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার অডিয়েন্স সেকশন। তো আ অডিয়েন্স সেকশনে আমরা যদি একটু ঢুকি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভড অডিয়েন্স, দেন হচ্ছে আপনার লোকেশন,
দেন হচ্ছে আপনার এজ লেভেলে আপনি আপনার ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেহেতু করবেন, আপনি এটা ব্রড রাখতে পারেন। একদম ফুল ব্রড রাখবেন। আপনার বিভিন্ন অ্যাড সেট আপনি রাখতে পারেন। সেটা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে আপনি একটা কয়টা সেগমেন্টের অডিয়েন্সকে দেখাইতে চান, ডাইভার্টারকে দেখাইতে চান। তো আপনি এখানে বডিনেস নিয়ে কাজ করবে আমরা জানবো এবং স্পেসিফিক যদি কোনো রিয়েল এস্টেট বা ইন্টেরিয়র ডিজাইনের এক্সাক্ট লোকেশন চান সেই লোকেশন নিয়ে কাজ করতে পারেন। সপ্তাহের মিনিমাম এজটাও আপনি হচ্ছে একদম দিয়ে দিবেন আপনার বিজনেসের ডিপেন্ডেন্ট অনুযায়ী। নেট করে দিবেন আপনার এখান থেকে আপনি WhatsApp include whose is unknown এটা হচ্ছে ডিসলাইক করে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে কোনো অডিয়েন্স রাখার দরকার নাই। দেন হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা কিনা অ্যাড ট্রান্সপারেন্সি অপশনটাতে আপনার যে অ্যাডটা ট্রান্সপারেন্সি থাকবে অ্যাডভার্টাইজারদের যে বিজনেস দেন হচ্ছে আমরা প্লেসমেন্টে যাব। প্লেসমেন্টে যদি আমরা দেখি যে আসলে আপনার অ্যাডটা কোন প্লেসমেন্টে দেখাইতে চান আপনি। এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড করতেছে এবং ম্যানুয়াল প্লেসমেন্টও আছে। তো এটা হচ্ছে আপনি একটু মাথায় রাখবেন যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছেন আপনার Facebook রিকমেন্ডেড অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে আপনার দেওয়াটা বেটার। চান যে না আমার Facebook অ্যাডটা শুধু নিউজ ফিডে দেখায় বা হচ্ছে অন্য কোনো ভিডিও সেকশনে দেখায়। তাহলে আপনি এখান থেকে ম্যানুয়াল সেটিংস এ গিয়েও দেখাইতে পারবেন। আচ্ছা আপনি আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে গোলটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি অ্যাডভান্টেজ প্লাস ম্যানুয়াল দুটি দেখা যাচ্ছে যে আমরা এখানে কোন প্ল্যাটফর্মে অ্যাডটা দেখতে চাই। তো সেখান থেকে আমরা এটা সিলেক্ট এবং ডিসিলেক্ট করে দিতে পারব। যে অনেকগুলো দেন যদি আমরা স্টোরিতে ঢুকি সেখান থেকে আমরা কোন সিলেক্ট এবং ডিসিলেক্ট করে দিতে পারবো। ইন স্ট্রিম অ্যাড ফর রিলস এ ঢুকলে অনেক কয়েকটা অপশন পাবেন। সেখান থেকে আপনি যেটা চাই যে ক্যাম্পেইনটা আপনার প্রত্যেকটা জায়গাতে শো আপ। প্লেসমেন্ট হিসেবে শুধু টেক্সটটা বাদ দিতে পারে। আপনি যদি টেক্সট যদি না দেখেন কারণ টেক্সট তো ওইরকম আমাদের অডিয়েন্স তৈরি হয় না। এক্সাক্টলি টেক্সটটা আপনি দেন হচ্ছে আমাদের অডিয়েন্স প্লেসমেন্ট এর কাজ হয়ে গেল। দেন হচ্ছে আমরা যাব। সেখানে হচ্ছে এড লেভেলে আমাদের কাজ হচ্ছে এখানে ক্রিয়েটিভ এড করা। ক্রিয়েটিভ, ক্যাপশন এই জিনিসগুলো নিয়ে কাজ। তো আমাদের এখান থেকে দেখেন প্রোফাইল পেজ টু প্রোফাইল মানে এখানে ক্রিয়েটিভ লেভেলে গিয়ে আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও একটা ক্রিয়েটিভ পাবেন। যে চান যে আপনার এক্সিস্টিং পাবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের এক্সিস্টিং পোস্ট থেকে একটা কনটেন্ট এখানে সিলেক্ট
আমার একটা প্লাস এখানে হ্যাঁ, ক্রিয়েট অপশন থেকে আপনি জাস্ট এখানে মাথায় রাখবেন এক্সিস্টিং পোস্ট থেকে আপনার হচ্ছে ফেসবুকে যে পোস্টগুলো আপনি করে রাখছেন সেখান থেকে আপনি এটা সিলেক্ট আপনি ডেস্টিনেশন ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনি এখান থেকে দেওয়া তো সেখানে এক্সিস্টিং পোস্টের কথা বলছিলাম। তো আমরা যদি সিঙ্গেল ইমেজ নিয়ে করি, আপনি এখানে দেখবেন যে ইমেজ সেটআপ ক্রিয়েটিভ এ আছে। আপনি এখান থেকে যদি ইমেজ করেন, আপনি ইমেজ মিনিমাম হচ্ছে ১০ টা আপনি ইমেজ দেখতে প্রাইমারি টেক্সট, হেডলাইন অটোমেটিক্যালি আপনার হচ্ছে আপনি যে ইমেজগুলা যখন হচ্ছে আপনি ডিফল্ট ব্যাকএন্ড থেকে এড গুলো রান করবেন এটা হচ্ছে বিজনেসের উপর ডিপেন্ড করে। আপনি যদি আপনার লিখতে না চান তো আপনি এখানে থেকে এগুলো সিলেক্ট দেন হচ্ছে আপনি অ্যাড মিউজিকটা আপনি দিবেন। ফেসবুক রিকমেন্ড করে। আপনি অ্যাড মিউজিক দিলে প্রায় অ্যাওয়ারনেস বা হচ্ছে রিচ মানুষের কাছে পৌঁছানোর ইয়াটা অনেক বেশি হয়। তো দেন হচ্ছে আপনি এখানে একটা হেডলাইন, প্রাইমারি টেক্সট টিপে দিবেন আপনার কনটেন্ট এ। দেন হচ্ছে আপনার সিটিএ বাটন এড করে দিবেন। তারপর আপনি আপনার বিজনেস গোল অনুযায়ী সেটআপ করবে আপনার ক্যাম্পেইন এর গোল। হোয়াটসঅ্যাপের ট্র্যাকিং অপশনটা আপনি একটু খেয়াল রাখবেন। ট্র্যাকিং অপশনে আপনার ওয়েবসাইট, ইভেন্ট, পিক্সেল সেটআপ এভাবেই খুব সহজে আপনি একটা অ্যাওয়ারনেস অর্থাৎ ইউনিক রিচ ক্যাম্পেইন সেটআপ করতে পারবেন। তবে ক্যাম্পেইন তৈরি করাই শেষ কাজ নয়। এর পারফরম্যান্স নিয়মিত মনিটর করতে হবে এবং রিচ, ইউনিক রিচ, ফ্রিকোয়েন্সি, সিপিএম এবং অডিয়েন্স কভারেজের মতো গুরুত্বপূর্ণ মেট্রিক্স এনালাইসিস করতে হবে। মনে রাখবেন সাধারণত সেই ব্র্যান্ড থেকেই মানুষ কিনতে চায় যেটিকে সে আগে থেকেই চেনে এবং বিশ্বাস করে। তাই লিড ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন শুরু করার আগে যদি আপনি সঠিকভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, তাহলে পরবর্তী ফানেল যেমন এনগেজমেন্ট, রিমার্কেটিং এবং লিড জেনারেশন ক্যাম্পেইন অনেক বেশি ইফেক্টিভ হবে।
স্পেশালি রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন, হোম ব্র্যান্ডস এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রিতে ইউনিক রিস্ক ক্যাম্পেইন একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপ অফ দ্য ফানেল স্ট্র্যাটেজি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এ ধরনের আরও প্র্যাকটিক্যাল গুগল অ্যাডস, মেটা অ্যাডস এবং এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে সেফ, কিপ লার্নিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।